প্রত্যাশী মল্লিক ভাইয়েরা সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা বিপ্লবী অভিনন্দন। প্রিয় উপস্থিতি, আমরা এমন একটা সময়ে সমবেত হয়েছি যে সময়টাতে আমরা নিজেদেরকে খুব স্বাধীন মনে করি, নিজেদেরকে আমরা আত্মপরিচয় দিতে আনন্দ বোধ করি যে আমরা এদেশ থেকে বৈষম্য দূর করেছি। আমরা নিজেদের আত্মপরিচয় দিয়ে আনন্দিত হই যে আমরা এই দেশ থেকে জালেম শাসক তাড়াতে সক্ষম হয়েছি। এদেশের ছাত্র সমাজ আমরা আজকে পরিচয় দিচ্ছি এবং আমরা খুব আনন্দ উৎফুল্ল হচ্ছি। প্রিয় উপস্থিতি, এই বৈষম্য বিরোধী আন্দোলন প্রবর্তী বাংলাদেশের প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমরা আরও কিছু বৈষম্য দেখতে পাই। আমরা অনেকগুলো বৈষম্য দেখতে পাই। সবথেকে বৈষম্য আমরা দেখতে পাই ইসলামের সাথে করা হচ্ছে। প্রিয় উপস্থিতি, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এমন একটি কাফেলা যে আমরা চাই এই দেশ বাঙালি আনা ইসলামকে ধারণ করে এদেশকে উন্নত একটা দেশ হিসেবে রূপান্তরিত করার জন্য কাজ করে যাচ্ছে। একদল আদর্শ মেধাবী ছাত্র তৈরির জন্য আমাদের কাজ করা। কিন্তু আমরা দেখতে পাই 24-এ সর্বশেষ আমরা ছাত্র সমাজ যে আন্দোলন করলাম বৈষম্যের জন্য, কিন্তু আমরা পর্যালোচনা পরিসংখ্যানে দেখছি যে এদেশে এখনও ইসলাম নিয়ে যে বৈষম্য রয়েছে, আমরা বলতে চাই এই বৈষম্য দূর না করলে আগামীতেও ইসলাম প্রিয় মুসলিম প্রিয় ছাত্র সমাজ আবার জেগে উঠবে। কারণ দেখেন, এদেশে সর্বমোট 56,565টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে, কিন্তু অপরদিকে যদি সরকারি ইবতেদায়ী মাদ্রাসার খোঁজ নেন তো কোনো সরকারি ইবতেদায়ী মাদ্রাসা বাংলাদেশে নাই। এটা বৈষম্য না ভাই? এটা বৈষম্য ইসলামের সাথে। যেখানে 65,565টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে, ইসলাম শিক্ষার জন্য প্রাথমিক ইবতেদায়ী সরকারি মাদ্রাসা প্রয়োজন ছিল, কিন্তু এখানে বৈষম্য করা হয়েছে। এখানে একেবারেই শূন্যটি রয়েছে। অপরদিকে মাধ্যমিক বিদ্যালয় 628টি সরকারি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে বাংলাদেশ ভূখণ্ডে, কিন্তু আমরা পরিসংখ্যানে দেখতে পাই বাংলাদেশ এই ভূখণ্ডের মধ্যে ইসলাম সংখ্যাগরিষ্ঠ, মুসলিম সংখ্যাগরিষ্ঠ, কিন্তু তারপরেও মাধ্যমিক লেভেল দাখিল মাদ্রাসা, সরকারি কোনো দাখিল মাদ্রাসা নাই, এখানে শূন্য কোঠা রয়েছে। আমরা স্কুল অ্যান্ড কলেজ মহাবিদ্যালয় যেটা বলি, স্কুল অ্যান্ড কলেজ 63টি সরকারি রয়েছে, কিন্তু আলিম পর্যায় এইচএসসি সমমান যেটা বলা হয়, আলিম স্বতন্ত্র কোনো মাদ্রাসা সরকারি নিয়ন্ত্রণে নাই, সরকারি নাই। ইসলামের সাথে এখানেও বড় ধরনের বৈষম্য করা হচ্ছে। সরকারি ডিগ্রি অনার্স কলেজ 446টি, কিন্তু সরকারি ফাজিল মাদ্রাসা শূন্যটি, এখানেও বড় ধরনের বৈষম্য। অপরদিকে স্নাতকোত্তর মাস্টার্স কলেজ 198টি, কিন্তু সরকারি কামিল মাদ্রাসার সংখ্যা মাত্র 3টি। 198টি অনার্স মাস্টার্স স্নাতক মাস্টার্স সরকারি কলেজ রয়েছে, কিন্তু পুরো বাংলাদেশের মধ্যে কামিল পড়ার জন্য সরকারিভাবে মাত্র 3টি প্রতিষ্ঠান রয়েছে, যেটি ঢাকা সরকারি আলিয়া এবং সিলেট আলিয়া। এগুলো দেশ স্বাধীনের আগের থেকে চলতেছে। কলকাতার বিকল্পে ঢাকা আলিয়া প্রতিষ্ঠিত হয়েছিল। এদেশ স্বাধীনতার জন্য সব থেকে রক্ত দিয়েছে মুসলিম। এদেশ ইসলামের মুসলমানদের জন্যই এদেশ স্বাধীন হয়েছিল, কিন্তু আজকে আমরা দেখতে পাই যে এই দেশ একটা নাস্তিকতাবাদী শিক্ষা ব্যবস্থা চলতেছে, ইসলামকে বৈষম্য রাখা হয়েছে। প্রিয় উপস্থিতি, আমরা বলতে চাই আমরা বৈষম্য দূর করার জন্য 24-এ রক্ত দিয়েছি, শ্রম দিয়েছি। ইসলামের সাথে যে বৈষম্য করা হচ্ছে, এই বৈষম্য দূর করার জন্য ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ আহ্বান করে যে এই বৈষম্য দূর করার জন্য আমাদের আবার জাগ্রত হতে হবে। এতগুলো শিক্ষা প্রতিষ্ঠান সরকারের অধীনে রয়েছে, আমাদের কোনো আফসোস নাই। আমাদের দাবি ইসলাম শিক্ষার জন্য ইসলামের মৌলিক ইবতেদায়ী মাদ্রাসা, দাখিল মাদ্রাসা, এগুলো সরকারের অধীনে নিতে হবে। প্রিয় উপস্থিতি, সর্বশেষ কথা হলো যে আমরা ছাত্র সমাজ, আমরা পরিবর্তন করতে জানি। আমরা
52-তে পরিবর্তন করেছি, আমরা 24-এও পরিবর্তন করেছি। মনে রাখতে হবে ছাত্র সমাজ ইচ্ছা করলে সব কিছুই পরিবর্তন করতে পারে। অতএব যারা শিক্ষা ব্যবস্থার শিক্ষা কাঠামোতে আছেন, মনে রাখতে হবে এদেশ ইসলামের জন্যই স্বাধীন হয়েছিল, এদেশ মুসলমানদের রক্তের বিনিময়ে স্বাধীন হয়েছিল। মাত্র সংখ্যালঘু কয়েকজন ছিল হিন্দু, বাকি সংখ্যাগরিষ্ঠ ছিল মুসলিম। তাদের রক্তের বিনিময়ে এই স্বাধীন বাংলাদেশে ইসলাম বৈষম্যে থাকবে, এদেশের ছাত্র সমাজ এটা মেনে নেবে না ইনশাআল্লাহ। ইসলাম সর্বোপরি, ইসলামী শিক্ষা ব্যবস্থা জাতীয় শিক্ষানীতিতে আসুক, এই দাবি রেখেই সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা সালাম রেখে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।